কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি। ভাষা জানার ব্যাপারে, বোঝার ব্যাপারে হলো আসল বিষয়। এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে। একজনের একটা রেশনের দোকান ছিল, সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল। আর ময়না পাখিকে কথা শেখানো যায়, সেটা তো আপনারা জানেন। জি, ময়নাকে শিখায়েছে যে লাইন করুন, এক এক করে আসুন। ময়না এই কথা শিখেছে। সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে, তখন ওই পাখি খাঁচার মধ্যে বসে বলছে লাইন করুন, এক এক করে আসুন। একদিন খাঁচার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে। আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নাই। ময়না তো দেখতে কাকের মতো না, শালিকের মতো না, দেখতে একটা ভিন্ন রকম। ওরা এসে চতুর্দিক থেকে এই নবান্ত, এই যে নতুন এসেছে, ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে। ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন, এক এক করে আসুন। এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি, আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি। ময়না যদি বুঝতো যে আমি কি বলি, সবাই মিলে ঠোকরায়, তাই জান বাঁচে না। লাইন করে ঠোকরাইনি তো কলজে যাবে, সব ফড়ে ফড়ে চলে আসে, বুঝে নাই। আমাদের অবস্থা তাই হয়েছে। এই যে আপনারা এখানে দাঁড়াইছেন কেন? যারা যেখানে দাঁড়ায়, বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেন। এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না, জায়েজ নাই। মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। বুঝতে পেরেছেন? যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন। এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না, জায়েজ নাই। মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। বুঝতে পেরেছেন? যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন। সুতরাং এই কালেমার দাওয়াত যখন হযরতে মুসা আলাইহিস সালাম দিলেন, ফেরাউন বলল আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলা আছে, আইনদাতা তো আমি, তুমি নতুন কোথা থেকে আইনদাতা নিয়ে আসছো? ফেরাউন বলছে দেখো, আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলাহ বলে তুমি মানো, আর সেই শিক্ষা যদি জাতিকে দাও, তাহলে আমি তোমাকে ধরে লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করব, আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব। রাষ্ট্রশক্তি প্রথম বাধা দিল কারা? বলেন সবাই। সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে? আছে কিনা জোরে বলেন। আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। হযরত মুসা আলাইহিস সালাম বলেন ফেরাউন রে, জেলের ভয় আমি করি না, আমাকে জেলের ভয় দেখায় লাভ নাই, আমি আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। ফেরাউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন। দিছিলেন কিনা? দিছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মুসাকে বলেছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি। আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন। কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী হোক, ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, খুব ধরো, লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? উচিত হবে? মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড় কি জানি কি। আল্লাহ পাক বলছেন ইন্না কাইদাশ শায়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাঈফা, অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো।
মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফেরাউন বরদাস্ত করলো না, রাষ্ট্র শক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি। এটা হলো সার্বভৌমত্বের বুলি, এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এক মুঠ চাউল দেন, লা ইলাহা ইল্লাল্লাহ 10 খান পাই দেন। এই হচ্ছে কালেমার জিকির। আবার কেউ কেউ জিকির করতেছে লা ইলাহা আস্তে, ইল্লাল্লাহ জোরে, এমন জোরে কলব সাফ করে, কলব তাতে থাকলেও পারে গেলেও পারে। এই কালেমার জার, এর আঘাত পয়গম্বররা মেরেছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধাক্কা ফেরাউন বরদাশত করতে পারে নাই। দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবাইয়ে শেষ করে দিয়েছেন, দেন নাই? গোটা কওম নাফরমান, আল্লাহর আইন কেউ মানছে না। গোটা কওমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মুসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন? ফেরাউনের কাছে। কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্র শাসক। ফেরাউন কি? রাষ্ট্র শাসক। নিচের পানি পাহাড়ের উপরে যায় না, উপরের পানি না নিচের থেকে উপরে যায়? উপরের পানি নিচে আসে। সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয়, গোটা দেশ ভালো হয়। আর সমস্ত মানুষটা যদি, রাষ্ট্র যিনি পরিচালনা করেন, এই লোকগুলি যদি খারাপ হয়, গোটা দেশ খারাপ হতে বাধ্য। এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন, ফেরাউন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, দুনিয়ার কোন ফেরাউন, কোন নমরুদ, কোন সাদ্দাত, কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ, আমি রাজ্জাক, আমি খালেক, আমি পৃথিবীর সৃষ্টি করেছি। কথা কেউ বলেছে? কেউ বলে নাই। কি বলেছে তারা? ফেরাউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, এ কথা আমার জানা নাই। সুতরাং আমি হচ্ছি ইলাহ আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা, আল্লাহর নবীর সাহাবীরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই, আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি। আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয়, সালাম আল্লাহর প্রেরিত রাসূল, তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না। আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সংঘর্ষ হয়েছে কিনা? হয়েছে কিনা? বাধা আসছে কিনা? তাহলে এই কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে? লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে বিপ্লবাত্মক, এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয়। ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা, ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা। তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে, তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কারো আইন মানি না, বিধান মানি না, শাসন মানি না, আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই কালেমার দাওয়াত যখন পয়গম্বরেরা দিয়েছেন, তখন 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। বলেন কয় শ্রেণী? সবাই বলেন। 3 শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে। লক্ষ্য করুন। 1 নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্র শক্তি। 1 নম্বরে বাধা দিল কারা? 2 নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ। 3 নম্বরে বাধা দিয়েছে যারা কায়েমি স্বার্থবাদী ধর্মীয় শক্তি। এই 3টি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে। সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না, নাকি? এখনো দেয়? দেখুন, এই কালেমার দাওয়াত হযরতে মুসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ পাক প্রথম ওহী দিলেন, এই দাওয়াত শুধু রাসূল দেন নাই, আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল নবী
তার কওমকেই বলে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার ইবাদত করো, তারই দাসত্ব করো, তার গোলামি করো। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে যখন নবুয়ত দিলেন, প্রথম যে হয়ে এলো, প্রথম ওহীটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী দিয়ে তাকে পাঠালেন। কোথায় পাঠালেন? আল্লাহ পাক বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এই দলটির নাম ছিল কি? আওয়ামী মুসলিম লীগ। তখন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিত, স্লোগান দিত, কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে। 1972 সনে যখন তারা ক্ষমতায় এলেন, তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হল এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল। নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল। এগুলি অসত্য না সত্য? বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী, তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা, পীর বুজুর্গ, বলে সুবহানাল্লাহ। দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাশায়েখ আলেম ওলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয়। হরকুতুল জিহাদ, লাদেন বাহিনী, তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার। একথা সর্বজনবিদিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের 90% অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে। আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে। মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে। শুধু তাই নয়, দেশে অসংখ্য ভালো মন্দ পত্রিকা আছে, আরো রয়েছে ফুটপাতের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন, পর্ণ পত্রিকা। দেশের অধিকাংশ জাতীয় দৈনিকগুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী। সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে, আর্থিক সাহায্য দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে। আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্বের অতন্দ্র প্রহরী, জননন্দিত 12 কোটি মুসলমানের কলিজার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গোলাম সরকার হাতে নিয়েছে। ফিহে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তার প্রশংসা আদায় করে নিলাম। তিনি দয়া করে সমস্ত ষড়যন্ত্রের জালকে আপন কুদরতে টুকরা টুকরা করে, ছিন্ন ভিন্ন করে ইসলামের বিজয়, কোরআনের বিজয় চট্টগ্রামবাসীর গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন,
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে। আমি বুঝতে পারছি মাইকে অসুবিধা হচ্ছে, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। মাইকের অপারেটর, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যবস্থা করবেন। আপনারা শুধু আল্লাহকে বলেন তিনি যেন দয়া করে মাইকের আওয়াজ সর্বত্র তার গোলামদের, বান্দা বান্দীদের শোনার জন্য সুযোগ করে দেন। ধৈর্য ধরতে হবে। তারপরেও বলে রাখি, কোন এলাকার মানুষ যদি শুনতে নাও পারেন, আল্লাহ না করুন শুনতে নাও পারেন, লক্ষ লক্ষ মানুষ শুনতেছে, তার ডিস্টার্ব করবেন না। অসংখ্য রেকর্ড হচ্ছে, টেপ রেকর্ডার, অডিও, ভিডিও, সিডি, ভিসিডি হচ্ছে, ঘরে বসে শুনতে পারবেন। যদি আজকে কেউ মাহরুম হন, আল্লাহ যেন কাউকে মাহরুম না করেন, বলেন আমিন। ডিস্টার্ব করবেন না, শুনলে ডিস্টার্ব করবেন? আল্লাহ পাক তৌফিক দান করুন ধৈর্য ধরা, বলি আমিন। মাইকের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ, আপনারা ঘুরে ঘুরে কষ্ট করে খোঁজ খবর রাখেন কোথায় মাইক হাত উঁচু করে যেখানে মানুষ হাত নাড়ে, সেই সব এলাকায় কি হয়েছে চোখ রাখুন এবং ব্যবস্থা গ্রহণ করুন। তো আল্লাহ পাক বলছেন ওরা চায় মুখের ফু দিয়ে শুনতে। মেহেরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার উপরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল হে আল্লাহ পাক আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই বিশাল জনসমুদ্র পুলিশের পক্ষে, স্বেচ্ছাসেবক বাহিনীর পক্ষে কারো পক্ষে সম্ভব নয় নিয়ন্ত্রণ করা। আল্লাহ পাক তুমি আপন কুদরতে মাহফিলের নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়ে নাও রব্বুল আলামিন। এ বিশাল মাহফিল মানুষকে আরাম করে বসে শোনার মতো তৌফিক দান করো। লাইট এবং মাইক সব পরিবেশ কোরআনের অনুকূলে এনে দাও ইয়া রব। करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। जनाब सभापति शेखुल हदीस अल्लामा हजरत मौलाना शमसुद्दीन साहेब मद्दजुल्लहुल आली आजकल महफिले रौनक बख्श मेहमान